তানজিদা, রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো। আই এম দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সায়েন্স ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। হাউ নাইস, আমি তো জানতামই না। কতদিন পর দেখা হলো। আচ্ছা সরি, আমি আসলে আমরা আগে থেকেই পরিচিত, তাই তুমি প্রেজেন্টেশনটা শেষ করো, তারপর না হয় আমরা কথা Sure, বলবো। sure. তোমার হাজবেন্ড কি করে? হাজবেন্ড? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো নাই। কিছু বললা? না, বললাম যে বাসা থেকে কিছু বলে না এখনো বিয়ে করো নাই যে? বাসা থেকে তো বলে, কিন্তু যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝো নাই সে কে। আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে তার নাম কখনো বলো নাই। আর ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে তুমি একজন ছিলে, আর তোমার পিছনে অলওয়েজ ছেলেদের লাইন লেগে থাকতো। আর সেই তুমি একজন মানুষকে এত ভালোবাসতা এবং তাকে ভালোবেসে কখনো বিয়ে করো না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কোনো কারণই নেই। আমি তো মানুষ, আমারও মন আছে, মনের মানুষ আছে। হ্যাঁ, সেই মনের মানুষটার নামই তো জানতে চাচ্ছি। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? ইউ- কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমিই ছিলাম। হোয়াট? মানে ফুলগুলো তুমি দিতে? আমি তো আমি আমি আর উল্টা ভাবতাম কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। তো তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? বলার সুযোগটা কখন পেলাম? সামার ভ্যাকেশনে তুমি নানু বাসায় গেলে আর ফিরলা বিয়ে করে। হ্যাঁ, আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত মানে? তুমি তোমার ম্যারিড লাইফে হ্যাপি না? হ্যাপি আবার হ্যাপি না, মানে আসলে এসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই, যা হওয়ার তো হয়েই গেছে। আর আমাদের যে বিষয়টা, এটা এটা নিয়ে আসলে কথা বলতে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে এখন। কিন্তু তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও তোমাকে দেখে কখনো বুঝতে পারি নাই যে তুমি আমাকে যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি।